বাংলাদেশের সব বিভাগের চাইতে গরিব মানুষ বাস করে রংপুর বিভাগে বেশি। নবীজির হাদিস হচ্ছে ধনীদের চাইতে গরিবেরা 500 বছর আগে জান্নাতে যাবে। সেই হিসাবে আমাদের সুসংবাদ আছে, আমরা একদিকে সহজ সরল আর একদিকে গরিব। চট্টগ্রাম, সিলেট, ঢাকা বিভাগের চাইতে আমার বিশ্বাস নবীর হাদিস অনুযায়ী আপনারা 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। মনে করছেন আমি হাওয়া দিচ্ছি? না, এটা হাদিস শোনালাম, সত্যিই বলছি। আর 500 বছর মানে দুনিয়ার 100, 200, 300, 500 বছর না, 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন। আল্লাহ তাআলা বলেন যেভাবে তোমরা 1, 2, 3 করে গণনা করো, এভাবে 50,000 বছর যত লম্বা হয়, আখেরাতের একটা দিন হবে ওই রকম লম্বা। সেই হিসাবে 500 বছর আপনি হিসাব করেন তো, ক্যালকুলেটর নষ্ট হয়ে যাবে। এতদিন আগে আপনি আল্লাহর বানানো ওই সুখের জায়গায় প্রবেশ করাবে আল্লাহ এমনি এমনি। সুতরাং আজকের এই কষ্টটা যেন জান্নাতে যাওয়ার ওসিলা হয়ে যায়, বলেন আমিন। ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খরিব। আল্লাহর নবী জানিয়েছেন, কোন মানুষের হৃদয়ে যদি কোরআন না থাকে, ওটা মানুষের হৃদয় না, উজাড় গৃহ, শয়তানের ঘর। এই জন্য এরকম অনুষ্ঠান শুধু না, বিভিন্ন প্রতিষ্ঠান তৈরি করবেন কোরআন কেন্দ্রিক। কয়েকদিন আগে 4 ভাই 2 বোন, 6 ভাই বোন মিলে তার বাবা 95 বছর বয়স, জমি জায়গাগুলো সব তারা নিজেদের নামে লিখে নিয়ে বাবাকে রাস্তায় ছেড়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। না, শুধু নাউজুবিল্লাহ বললে হবে? দোষ কি শুধু ওই 6 ভাই বোনের? এই বৃদ্ধর দোষ নেই? এখানে এত নড়াচড়া করেন কেন? মোবাইল বন্ধ করে রাখেন। আমরা এমনিতে গরমে কথা হয়তো ঘন্টাখানেক বলবো, হবে না। আমার শরীরের ভেতরে মনে হচ্ছে শোধ বসছে, তারপরও তো শরীরে কিছুই নেই। আর যারা একটু স্বাস্থ্যবান, ওদের তো কি হচ্ছে। পরে বললাম আজকে আমি আসছি অনেক দূর থেকে। কালকে ছিলাম সেই পরশুদিন কোথায়, বরিশাল, মেহেন্দিগঞ্জ, এরপরে ছিলাম রাজশাহী। কালকে ফজরের আজান দিলে বের হয়েছি। বললাম যে আসর থেকে মাগরিব পর্যন্ত করো, এটা অন্তত একটু ঠান্ডা থাকবে, অথবা মাগরিবের পর থেকে এসা পর্যন্ত, ওখানে রাত নাই 10টা থেকে 11টা পর্যন্ত। ও কথা শুনে নাই, না মানুষ এসে বসে থাকবে, তার একটু ফেসবুকে দিয়ে দিলেই তো হইতো, যে মানুষকে বলেন যে আপনারা আসর থেকে মাগরিব পর্যন্ত আসেন, বা মাগরিবের পরে আমি উঠবো, তাহলে সে একটু ঠান্ডা হইতো, আমিও কথা বলে একটু শান্তি পেতাম, এই মাহফিলটাও ভালো হতো। কথা বললে শুনল না, এখন এই গরমে আমিও পারছি না, আপনারাও ছাড়ছেন না। আল্লাহু আকবার। এই যে 6 ভাই বোন মিলে তার বাবাকে বের করে দিল, এই বাবার দোষ নেই মনে করছেন? না, শুধু বাবার একাও দোষ না, এদেশে শিক্ষা ব্যবস্থারও দোষ আছে। শিক্ষা ব্যবস্থায় এমন কিছু নেই যে আল্লাহর পরে যে মা বাবার স্থান এটা জানানো হয়, এরকম শিক্ষা ব্যবস্থা আমাদের দেওয়া হচ্ছে না। আর যে সমস্ত জায়গায় দেওয়া হয় ওইগুলো বন্ধ করার পায়তারা করে অনেকে। আরে ভাই, এ ক্ষতি তো শুধু আমাদের একা হবে না। আমরা নয় কোরআন হাদিস শিখতে পারলাম না, তাই আপনি তো সারা জীবনে হামজার মতো যুবক থাকবেন না। 50 বছর পরে আপনারও বয়স হবে 90 বছর। আপনার ছেলে মেয়ে তখন জমি জায়গাগুলো সব নিজেদের নামে লিখে ওই মুরব্বীর মতো রাস্তায় ছেড়ে দেয়, আপনি কুকুরের খাবার হবেন। সুতরাং আগামী প্রজন্ম যেন এরকম ধ্বংস হয়ে না যায়। আল্লাহর পরে যে মা বাবার স্থান, এ বিষয়ে তো ওই ছেলে মেয়েগুলো জানেই না, অথচ সব অনার্স মাস্টার্স করা। এই কথা বলেন কেন? না না না, আমি এটা চাইনি, কথা বন্ধ করে। আমি কি বললাম আপনি বলতে পারবেন? এখানে আমি শুধু ঘটনা বলার জন্য না, এটা শিক্ষা নেওয়ার জন্য। সুতরাং আমাদের যারা প্রজন্ম আসছে, ছেলে মেয়ে হোক যাই হোক, তাদেরকে এ কোরআনে কারিমের সাথে পরিচয় করিয়ে দেওয়া লাগবে। আমার বয়স যত বাড়বে, ওর মর্যাদা, আমার মর্যাদা ওর কাছে যেন আরো বাড়বে। আর যদি এইটা না থাকে, আমার দিন যত যাবে ওর কাছে আমার বোঝা মনে হবে। শেষে আপনাকে তার বর কথা মতো হোক, তার ভেতরে জ্ঞান না থাকার কারণে হোক, আপনাকে বাড়ি থেকে বের করে
শেষে ডেনে পড়ে মরবেন, কুকুরের খাবার হবেন। আল্লাহ অপমৃত্যু থেকে, এই খারাপ অবস্থা থেকে আমাদের জাতিকে যেন হেফাজত করেন, বলেন আমিন। আর হাদিসটা শুনলেন কত কঠিন, যে মানুষের হৃদয়ে কোরআন নেই, ওটা মানুষের হৃদয় বলা যায় না, উজাড় গৃহ, শয়তানের ঘর। কত নিকৃষ্ট উদাহরণ নবীজি দিয়েছেন বলেন। এখানে আজ হাজারো মানুষ উপস্থিত আছে, আমার মনে হয় 100 জনের 5 জনও কোরআনে কারিমের সাথে পরিচয় নেই, আর যদি শুদ্ধ করে পড়তে পারেও বোঝে না। কথা বলে না কেন? সুতরাং আমাদের অন্তর যেন মানুষের অন্তর হয়। আমি এই চোখে দেখেছি, বিশ্ববিদ্যালয়ে ক্লাস চলছে, শিক্ষককে জুতা দিয়ে পিটাচ্ছে ছাত্র, তা মাস্টার্সে পড়ে। কি শিক্ষা পেয়েছে বলেন? যে শিক্ষক তাকে পড়িয়েছে, অনার্স মাস্টার্স করিয়েছে, তারে যদি জুতা দিয়ে পিটায় ক্লাসে, ও কি ছাত্র? আমি এইটাও দেখেছি, শিক্ষক অজু করছে, ছাত্র পায়ে পানি ঢেলে দিচ্ছে, অথচ এখনো সেরকম বোঝেই না, মাত্র 6-7 বছর বয়স, কেবল ভর্তি হয়েছে আলিফ বা তাসার সাথে। বলেন, ছাত্র তো দুইটাই, ওইটাও ছাত্র, এইটাও ছাত্র। এটা মাস্টার্স করে ফেলেছে, এটা জানোয়ার হয়ে গেছে। আর ওটা কেবল আলিফ বা তাসা পড়ে ও এখন মানুষের মতো মানুষ হচ্ছে, যে উস্তাদ কি ওর কাছে এটা জানা হয়ে গেছে। কিছুদিন পরে যখন কোরআন পড়বে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ পাক সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, রায় দিয়েছেন, ঘোষণা দিয়েছেন। আল্লাহর সিদ্ধান্ত, রায়, ঘোষণা এটা যে আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। তোমাদের মা বাবা যাদের আছে তাদের সাথে ভালো ব্যবহার করা লাগবে। এই আয়াতের সাথে যখন ওই বাচ্চাটা আর 2 বছর পরে পরিচয় হবে, পরিচিত হবে, জানবে, ও তাম দুনিয়া ওকে লিখে দিলে ও মা বাবাকেও ছেড়ে যেতে পারবে না। দিনাজপুরের মুসলমানেরা বাবার কথা মতো স্ত্রী তালাক দেওয়া জায়েজ আছে না নেই? হ্যাঁ, আন্দাজে বলে দিলেন। মায়ের কথা মতো স্ত্রী তালাক দেওয়া জায়েজ আছে না নেই? কারণ বউ শাশুড়ির ভেতরে মার মেয়ের যে সম্পর্ক, এটা 100 ভাগ হচ্ছে না, হবেও না। যদিও হয় 1000-এ 1-2টা। বৌমাগুলো শাশুড়িকে মায়ের মতো মনে করতে 100 ভাগ পারে না। শাশুড়িগুলো মেয়ে পুত্রবধূকে নিজের আপন মেয়ের মতো মনে করে ভাবতে পারে না। এজন্য অধিকাংশ পরিবারগুলো আজ জাহান্নামের মতো হয়ে গেছে। হ্যাঁ, অভাব আছে, তাহলে অভাবে মানুষ এরকম আচরণ করবে। ওটা যদি নিজের মা হতো, আপনি এই অভাবে তার সাথে আচরণ করতে পারতেন যেটা শাশুড়ির সাথে করছেন? পারতেন না। এ দোষ শুধু আপনার একা না, এ দোষ এ পরিবারের, সমাজের, এ শিক্ষা। সুতরাং এমন শিক্ষা ছেলে মেয়েকে দেওয়া দরকার, যারা আগামী প্রজন্ম দুনিয়াতে আসবে তারা যেন মা বাবা, শ্বশুর শাশুড়ি কি, তাদের জায়গা জায়গার মর্যাদা বুঝে বাস্তবে তারা আমাদের সাথে আচরণ করতে পারে। বলেন আমিন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ আর সালাম পড়ছি। তিনি কোরআনে কারীম প্রচার করতে গিয়ে 5টা বাধার বিশেষ করে সম্মুখীন হয়েছিলেন। নবীজিকে আল আমিন উপাধি দিয়েছিল এই মানুষগুলো। আল আমিন মানে বিশ্বাসী, আস-সাদিক, সত্যবাদী। অথচ এই মানুষগুলো কোরআনে কারীম পাওয়ার পর 5টা বাধা দিয়েছে। নবীজিকে সর্বপ্রথম তারা পাগল বলে ঘোষণা দিয়েছে। কি বলে? কিয়ামত পর্যন্ত কোরআনে কারীম নিয়ে যারা নাড়াচাড়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 1 নম্বরে তারা পাগল বলতো। কারণ নবীজি যখনই আয়াত নাজিল হওয়ার পরে তেলাওয়াত করে শোনাতেন, আবু জেহেল, আবু লাহাব তো আর আমাদের মতো বাংলা ভাষা, ইংরেজি ভাষা না, ওদের ভাষায় আরবি বললে ওরা বুঝে ফেলতো যে মোহাম্মদ বলতে চায় কি। আমরা এতিমের মাল আত্মসাৎ করে খাই, আর কোরআনে কারীমের আয়াত পড়ে আমাদেরকে জানাতে চায় যারা এতিমের মাল খায় তারা জাহান্নামের আগুন খায়। আমি যদি বাংলায় না বলি, শুধু আরবিতে বলি, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা
আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। এ পর্যন্ত বলার পরে কিছু বুঝেছেন? এখন যদি বাংলায় বলি, নিশ্চয় যারা এতিমের মাল ভক্ষণ করে, অন্যায় ভাবে জুলুম করে, ফাঁকি দিয়ে, আমার আগে যে কথা বলছিলেন উনি হয়তো এই কথাগুলো আরবিতে না বলে বাংলায় আপনাদের বুঝিয়েছেন। জনপ্রতিনিধি হবে হয়তো, যে মানুষের জমিন আত্মসাৎ করে, ফাঁকি দিয়ে খায়, এমনকি মসজিদের টাকা পর্যন্ত, গোরস্থানের জমি পর্যন্ত জাল দলিল করে নিচ্ছে। অথচ লোকটা নামাজও পড়ছে। ওই লোকটাকে যদি আমি আরবি এ কথাগুলো সারা রাত বলি, ও বলবে যা হুজুর আমার জন্য দোয়া করছে। আর ওইটাই উল্টিয়ে যদি বাংলায় বলা হতো, ওর মন খারাপ হয়ে যেত, বলতো কি পাগলামি কথাবার্তা বলেন। ও জামানায় যেহেতু বাংলায় বলা লাগতো না, আরবি বললেই বুঝে ফেলতো আবু জেহেল। এজন্য সর্বপ্রথম নবীজিকেও পাগল বলতো কোরআনের কারণে। কিসের কারণে? আজও এই দেশে সব ওলামা ইকরামকে অনেকে খারাপ ভাবে না, বলে আমাদের হুজুর কত ভালো, সুন্দর সুন্দর করে কথা বলে। আজ 30 বছর ইমামতি করছে, কোনো ফোস ফাঁস হোস হাস নেই। অথচ হামজা কোথা থেকে এসেছে, একদিনে আমাদের সব গোপন কথা ফাঁস করে দিল। আরে ও 30 বছরে যা বলেছে আরবিতে, ওটা যদি আমার মতো বাংলায় ব্যাখ্যা করতো, 30 বছর আগে ইমামতি চলে যেত। তাহলে নবীজিকে পাগল বলার 1 নাম্বার কারণ কি? কোরআন। বলেন বলেন। আজও এইভাবে কেউ যদি বলে, তাকে উল্টা পাল্টা নাম আজও দেওয়া হয়। 2 নম্বর, নবীজিকে পাগল বলার কারণ ছিল এমনি। কি কারণ? হ্যাঁ, কোনো কারণ নেই, এমনি। আমি যদি এখন হারুনকে বলি রাজাকার, ও যদি বলে কেন বললেন? এমনি। হ্যাঁ এমনি। কারণ আমার হাতে এখন মাইক আছে, মিডিয়া আছে, পাওয়ার আছে, আমি যা বলবো ওইটাই মানুষ শুনবে। ওই জামানায় নবীজিকে পাগল বলতো। 2 নম্বর কারণ কি? এমনি। আজও আমাদেরকে দেখেন অনেকেই অনেক নাম দিচ্ছে, কোনো কারণ নেই, এমনি। 3 নম্বরে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ ওই জামানায় তিনি একা দাঁড়িয়ে গিয়েছিলেন জুলুমের বিরুদ্ধে। আজকে বীরগঞ্জ থানার পাশে যে মসজিদ আছে, ওই জায়গায় যদি কেউ একটা লাল শালো টাঙিয়ে মাজার বানিয়ে সেজদা দেয়, আমি যদি এদেরকে মুসল্লি, 5000 মুসল্লি নিয়ে বলি এখানে খারাপ কাজ হচ্ছে, ইসলাম বিরোধী, এটা বন্ধ করা লাগবে, চলেন যাই, আজকেই বন্ধ করব, আমার মনে হয় 4999 জন মুসল্লি বলবে হুজুর দরকার নেই, দিনকাল ভালো না। আপনার দরকার কি? যে যা করছে করুক, লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি নামাজ পড়ান। বলেন তো, এই যে যারা নামাজ পড়লো, নামাজে বললো কি? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, আয়াত দিয়ে ইমাম সাহেব নামাজ পড়িয়েছিল। যারা সৎ কাজে আদেশ করে, অন্যায় কাজে বাধা দেয়, তা আল্লাহর বিরুদ্ধে শিরিক চলছে, আপনি নামাজের শিক্ষাটা কাজে লাগাবেন না? এখন যদি আমি ইমাম হয়ে ওই 5000 ভালো ভালো মুসল্লিকে নিয়ে যেতে চাই, এই 1500 বছর পরেও যদি ডিজিটাল যুগে এই মুসল্লিরা বলে না, আপনি কি পাগলামি করছেন, দিনকাল ভালো না, তাহলে 1500 বছর আগে নবীজি একা একদিকে আর তামাম দুনিয়া সব একদিকে। কত বড় জাহেল ছিল তারা! আল্লাহর ঘর কাবা শরীফের ভেতরে পর্যন্ত 360টা মূর্তি তুলেছিল। বলেন কত বড় জাহেল তারা! সেই জামানায় নবীজি একা দাঁড়িয়ে বললেন লা ইলাহা, কিচ্ছু মানি না। বলেন ওই সময় তারা পাগল বলবে না কি বলবে? আজ এই ডিজিটাল যুগে এত ভালো মানুষ যদি আমার মেনে নিতে না পারে, পাগলামি মনে করে। এই জন্য নবীজিকে পাগল বলার যতগুলো কারণ আমরা পেয়েছি,
কোরআনে কারীম প্রচার করতে গিয়ে আজও পৃথিবীতে যদি বিশ্ব নবীর মতো কেউ দাঁড়িয়ে যায়, তার বিরুদ্ধে এরকম উল্টা পাল্টা পাগলের নাম আসতে পারে, কিন্তু আমরা পিছপা হব না। ইন্না লাকা লাআজরান গায়রা মামনুনের পরের আয়াতে আল্লাহ জানিয়েছেন, হে নবী কোরআনে কারীম প্রচার করতে থাকেন, এর পুরস্কার নিরবিচ্ছিন্ন পুরস্কার আমি আল্লাহ আপনাকে দেব। সুতরাং সেই কোরআন প্রচার করার জন্যে এই প্রচণ্ড গরমে আমি বাড়ি থেকে বের না হলেও পারতাম। জেলে 3 বছর ছিলাম, আমার সংসার চলেনি, আমার বাবার চা আছে চলার মতো। এত কষ্ট করে সেই 450-500 কিলো দূর থেকে আসার আমার দরকার ছিল না। আমি কোরআনের এই আয়াত যেদিনই পড়েছি, ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, হে নবী কোরআন প্রচার করতে গিয়ে বাধার সম্মুখীন হলেও এটা নিয়ে যদি আপনি দাঁড়িয়ে যান, আপনাকে আমি নিরবিচ্ছিন্ন পুরস্কার দেব। এটা শুধু নবীজির জন্য না, গায়রা মামনুন, নিরবিচ্ছিন্ন পুরস্কার কিয়ামত পর্যন্ত কোরআন আলাদেরকে আল্লাহ দান করবেন। আল্লাহ আমাদের সবাইকে যেন এই আয়াতটা আমল করার তৌফিক দেন, আমিন। কোরআনে কারীমের সূরা মাআরিজ থেকে 10 নম্বর আয়াত থেকে শুরু করে আমরা তেলাওয়াত করে তাফসীর আকারে কথা বলবো ইনশাআল্লাহ। মাত্র 1টা 2টা আয়াত পড়েছি যেহেতু, দেখি এরপরে আমরা কি পাই। কোরআনে কারীম থেকে একটু তেলাওয়াত করেন আগে, গরম তো, আস্তে আস্তে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা ইয়াসআলু হামীমুন হামীমা। সূরা মাআরিজ থেকে আল্লাহ পাক পরিচয় তুলে ধরেছেন কিয়ামতের ভয়াবহতা। এমন কঠিন সালসালা অবস্থা পয়দা করা হবে, আল্লাহ পাক বলেন মানুষ মুক্তিপণ দেওয়ার জন্য পাগল হয়ে পড়বে। আজকে যে বাচ্চাটা হারিয়ে গেছে, এটা যদি কিডন্যাপ হয়ে যেত, আর কিডন্যাপার যারা ওরা যদি বলতো ওর মা বাবাকে যে 5 লাখ টাকা না মুক্তিপণ না দিলে ছাড়া হবে না, বাড়ি ঘর বিক্রি করে হলেও মুক্তিপণ দিয়ে সন্তান ছাড়াইতো। কথা বলে না কেন? হারিয়ে গেছে তাই শুনছে ওর মা কাঁদতেছে, আর যদি কিডন্যাপ হয়ে যেত তো পাগল হয়ে যেত। আল্লাহ পাক কোরআনে কারিমে আজকের আলোচনার বিষয় হচ্ছে মুক্তিপণ। কি কত বড় কঠিন অবস্থা তৈরি করলে এই যে ডাকাত, কিডন্যাপার, যারা হাইজাকার, যারা সন্ত্রাসী, এরা মানুষকে তুলে নিয়ে যারা মুক্তিপণ চায়, বিভিন্ন নদী এলাকায়, সাগর এলাকায় যারা বসবাস করে, জেলেদেরকে অনেক ডাকাতরা তুলে নিয়ে যায় নদী থেকে, সাগর থেকে, পরিবারের কাছে খবর পাঠায় যে মুক্তিপণ দেওয়া লাগবে 10 লাখ 5 লাখ, নয়তো ছাড়া হবে না। এর বাড়িওয়ালা যারা আছে, পরিবারস্থ লোকরা এমনিতেই তো গরিব মানুষ, মাছ বিক্রি করে খায়, এরপরও নিজেদের সর্বোচ্চ বিক্রি করে হলেও নিজের বাড়িওয়ালাকে ছাড়ানোর জন্য মুক্তিপণ দিতে রাজি হয়ে যায়। আল্লাহ এটা আমাদেরকে তুলে ধরেছেন, কারণ দুনিয়ার বিষয়গুলো দিলে, উদাহরণ দিলে মানুষ বোঝে ভালো। রব্বুল আলামিন বলেন কিয়ামতে এমন কঠিন অবস্থা আমি তৈরি করব, ওয়ালা ইয়াসালু হামীমুন হামীমা, কোন বন্ধু বন্ধুর খোঁজ খবর পর্যন্ত জিজ্ঞাসা করবে না। 10 বছর পরে যদি আমার কোনো পুরাতন বন্ধুর সাথে দেখা হয়, যারা 9 সালে আমার সাথে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিল, এই দিনাজপুরে একজন আছে মাওলানা মাহফুজুর রহমান, ওরা আমি অনেক দিন দেখিনি, জেল থেকে বের হওয়ার পরেও দেখিনি। এই 4 বছর পরে যদি ওর সাথে এখন দেখা হয়, আমার তো মনে হয় ওকে আমি অন্তত 1 দিন 1 রাত বাড়িতে রেখে দেব, থাক। কোরআনে কারিমে আল্লাহ উদাহরণটা সেট করেছেন কি করে, যে সেদিন বন্ধু বন্ধুর কথা জিজ্ঞাসা করবে না, অথচ 2 বছর 4 বছর 10 বছর না, কোটি কোটি বছর পরে তোর বন্ধুর সাথে কিয়ামতে দেখা হবে। একটু ভাবেন আপনার নিজের জীবনের সাথে, এটা কিন্তু সামনে আসতেছে এই দিন। 4 বছর পরে মাওলানা মাহফুজুর রহমানের সাথে দেখা হলে যদি বুকে আগলিয়ে ধরি যে বাড়ি যেতে দেব না, আপনাকে আজকে রাখাই লাগবে আমার বাড়িতে, অথচ কোটি কোটি বছর পরে দেখা হবে মাহফুজের সাথে,
আল্লাহ বলেন লা ইয়াসালু হামিমুন হামিমা, ওরে জিজ্ঞাসাও করা হবে না যে ভাই কেমন আছো। শুধু এতটুকু নাই, ও বাসসারুনাহুম, কোরআন জানাচ্ছে তাদেরকে সামনাসামনি করা হবে, একটু দূরে চলে যাবে না, চোখের সামনে নিয়ে আসা হবে। এই যে সে 4 বছর আগের সে 9 সালের বন্ধু, এটা ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি। মানুষ যখন এই ঘামের ভেতরে ঘামতে ঘামতে হাবুডুবু খাবে, এখানে যত গরম হোক ঘামের ভেতরে মানুষ ডুবে গেছে। কিয়ামতের যে 50,000 বছরের মতো একটা দিন আল্লাহ বানাবে, সূর্যটা আসবে মাথার আধা হাত উপরে, 1 বিঘত উপরে, মাটি তামা হয়ে যাবে, ঘামতে ঘামতে শরীর থেকে মানুষ ঘামে হাবুডুবু পর্যন্ত খাবে। দৃশ্য দেখার পরে বৃদ্ধ মানুষগুলো, যুবক মানুষগুলো বৃদ্ধ হয়ে যাবে, মেয়েদের লজ্জা স্থানও লাগবে না, পেট ফেটে সন্তান বের হয়ে যাবে। দুনিয়াতে যত কঠিন অবস্থা হোক, মানুষ দুধের বাচ্চার কথা বলতে চায় না, অথচ কিয়ামতে আল্লাহ বলেন এ দৃশ্য দেখে মানুষ দুধের বাচ্চার কথাও মনে থাকবে না, ভুলে যাবে। এই ভয়ঙ্কর দিনে মানুষগুলো পাগল হবে আল্লাহর আযাব থেকে বাঁচার জন্যে। লাউ ইয়াফতাদি, এই যে ফিদিয়া দেওয়া, জরিমানা দেওয়া, মুক্তিপণ দেওয়া, হিড়িক বেঁধে যাবে, বলবে আল্লাহ ইয়াউমিযিন বিবানি, আজকের এই দিনে তুমি আমার সন্তানটা নিয়ে হলেও আমাকে বাঁচিয়ে দাও, মুক্তিপণ দিয়ে দিলাম ওরে। ও দিনাজপুরবাসী, আপনি চাতক পাখির মতো বসে আছেন, কি ভাবতেছেন বলেন? আমি তো আয়াতটা পড়ার পরে জেলখানা থেকে 3 বছর পরে আমার মেয়েটা, যারা 1 বছর রেখে গিয়েছিলাম, ফারিহা জান্নাত, 3 বছরে ওর উপর আমার এত মহব্বত ভালোবাসা তৈরি হচ্ছে। আমার এই ভালোবাসার দিকে তাকিয়ে আমি বলছি, আমাকে যদি বাংলাদেশও লিখে দেয়, ফারিহাকে আমার মেরে ফেলা সম্ভব না। আমার ভালোবাসার খাতিরে বলছে, অথচ তার আমি দেখেই নাই, ও আমার চেনে না এখনো। আমার হুজুর বলে ডাকে, বলে হুজুর আমার বাড়িতে চলেন। কারণ 1 বছর রেখে গেছি, 3 বছরের ভেতরে আমার সাথে আর দেখা নেই। বাস্তবতা কোথায় পৌঁছিয়েছে বলেন? এত আদরের মহব্বতের ভালোবাসার ফারিহা জান্নাতকে যদি আমি সারা বাংলাদেশ লিখে দিলেও দিতে রাজি না হই, মেরে ফেলতে রাজি না হই, আল্লাহ বলেন বিবানি, এ ফারিহাকেও কিয়ামতে তুই আমার কাছে মুক্তিপণ হিসাবে দিতে চাইবি। এটা শুধু আমি একা না, আপনাদের জীবনে নেই। শুধু ওয়াজ শোনা না, আপনি বাস্তবে এটা মিলান তো, যে কত বড় কঠিন অবস্থা হলে নিজের এত বড় আদরের ভালোবাসার মেয়েকে পর্যন্ত মানুষ আল্লাহকে বলবে এটাও নিয়ে নেন, এ আমার দরকার নেই। কত জায়গায় বন্যা হয় দেখেছি, পেপারে পত্রিকায় ফেসবুকে, বন্যাতে মা ভেসে গেছে, মারা গেছে, তারপরেও নিজের 2 বছর 2.5 বছরের সন্তানটাকে বুকের উপরে ভাসিয়ে রেখেছে জীবিত অবস্থায়। এটা দেখেননি? তাহলে দুনিয়ার জীবনে জীবন পর্যন্ত দিয়ে দিচ্ছে, কিন্তু সন্তানকে মারতে রাজি না, বাঁচিয়ে রেখেছে মা। অথচ কিয়ামতে এই মাই বলবে আল্লাহ আমার এই ফারিহাকে আমি দিয়ে দিলাম মুক্তিপণ, আমারে বাঁচাও। অসাহিবাতিহি ওয়া আখি, মানুষ তার স্ত্রীকে দিতে চাইবে, বন্ধু বান্ধব এবং নিজের ভাইকে। অফাসিলাতিহি আল্লাতি তুবে, তার জ্ঞাতি গোষ্ঠী, তার দলের লোক যারা তাদেরকে আশ্রয় দিত, যার নাম শুনলে মানুষ বলতো না অমুক দলের লোক, দরকার নেই, এইরকম দলের লোক কেউ বলবে আল্লাহ এদেরকেও দিয়ে দিলাম, আমাকে বাঁচাও। অমান ফিল আরদি জামিআ, এটা আরো কঠিন। শুধু দলের লোক না, জ্ঞাতি গোষ্ঠীর লোক না, যারা আশ্রয় দিত তারা না, স্ত্রী না, ভাই না, সন্তানাদি না, আল্লাহ পাক বলেন এ পৃথিবীর যত সম্পদ আছে ও সব দিতে রাজি হবে। এরপরও সে বলবে আল্লাহ আমারে নাজাত দাও, আমাকে বাঁচাও। এতটুকু বলার পরে আল্লাহ আলোচনার ধরন এবার পাল্টিয়েছেন। একটু ভালো করে শুনবেন।
এই যে জালজালা কঠিন অবস্থায় এতগুলো মানুষের নাম বলার পরে মহান আল্লাহ এবার বলেন কাল্লা, কখনোই না। এই যে এতগুলো জিনিস দিয়ে লোকটা মুক্তিপণ হিসাবে দিতে বাঁচতে চায়, নিজেকে মুক্ত করতে চায় আল্লাহর আযাব থেকে। কারণ ও দেখতে পাবে যে আমি এরকম আযাবে আছি, আর আমার সামনে আল্লাহর আরশের নিচে বসে 7 প্রকার মানুষ মাছের কলিজা দিয়ে খাবার খাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যে 7 প্রকার মানুষকে দেখে ওর হিংসা হবে, ঈর্ষা হবে, মনে মনে রাগ হবে। সে কি এত বড় কঠিন আযাবের ভেতরে তামাম হাসরের ময়দানে সবাই আছে, আর ওই 7 প্রকার কারা এরা? কোন জায়গায় যেখানে ছায়া নেই, শুধু আরশের ছায়ায় ওরা বসে বসে মাছের কলিজা দিয়ে খাবার খায়। তার 1 নম্বরে নবীজি নাম দিয়েছেন আল ইমামুল আদিল। দুনিয়ায় যারা ন্যায় বিচার করত। কি বিচার? দিনাজপুরের মানুষেরা ন্যায় বিচার শুধু কোর্ট কাছারিতে আদালতে না, পরিবারেও ন্যায় বিচার আছে। বলেন, নিজের 2টা ছেলে আছে, একটা লেখাপড়া করে, একটা মাঠে কাজ করে। যেটা পড়াশোনা করছে তার পেছনে খরচে আপনার কোনো হিসাব নেই। তাকে দুধ ডিম খাবার যেভাবে খাওয়ানো দরকার খাওয়াতে আছেন। যেটা মাঠে কাজ করে ওইটাও তো আপনি জন্ম দিয়েছেন। ওরে 10 বছরে কোনোদিন 1 গ্লাস দুধ দেয় না। আমি কি বেশি বলে ফেললাম? আপনি তো অবিচার করছেন, আরশের ওই ছায়াতলে আপনি স্থান পাবেন না মনে করছেন। না, ওটা শুধু আল ইমামুল আদিল, যারা ন্যায় বিচারক, বাদশাহ, ওদের জন্য। আপনিও তো একজন বাদশাহ। আপনি পরিবারের বাদশাহ না? আপনি পরিবারের মালিক। মালিক মানেই তো বাদশাহ। আপনি দায়িত্বশীল। সুতরাং সন্তানদের প্রতি যেন অবিচার না হয়, এটা খেয়াল করবেন। এখানে অনেক আল্লাহর ওলি বসে আছে, নিজের বাবার নামে বাবার সম্পদগুলো নিজের ছেলের নামে লিখে দিয়েছে। মেয়ের মাথায় হাত দিয়ে বলছে, মা তোর জন্য দোয়া করে দিলাম যা। অথবা এক ছেলেকে লিখে দিয়ে আর 2টা ছেলেকে ফাঁকি দিয়েছে, আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি, পাগড়ি সব ওই আত্রায়। 71 বছর এটা। যদি বলেন হুজুর অসুবিধা নেই, আত্রায় পানি নেই, পানি নেই, তাও ডুববে। হাঁটো জল, তাই কি হাঁটো জলে ডুববে। যারা শরীক ফাঁকি দেয়, সে ছেলে হোক, মেয়ে হোক, বোন হোক, ফুফু হোক, চাচা হোক, জনগণ হোক, যারা শরীক ফাঁকি দিয়েছেন, শক্ত কথা বলছি 2টা, এদের জীবনে ক্ষতি হবে কয়টা? বলেন বলেন। 1 নম্বরে যেই দিন শরীক ফাঁকি দিয়েছে ওই দিন থেকে ওর জীবনের ইবাদত বন্দেগী কবুল হওয়া বাদ, ওটা আর মাথার উপরে উঠবে না। 2 নম্বরে যখন মারা যাবে ঈমান পাবে না, বেঈমান হয়ে মরবে। এই বাংলাদেশে কি এই আয়াতের উপরে পড়ে যায় এরকম মানুষ নেই? এখানে নেই? একেবারে সাহস করে হাত তোলেন তো, শরীক ফাঁকি দিয়েছেন কারা? এলাকায় আমার মনে হয় আগামী বছর আর ওয়াজ দেওয়ার দরকার নেই, এগুলো সব আল্লাহর ওলি বসে আছে। না ভালো, তাহলে আমার আগে যিনি যে প্রতিনিধি কথা বলছিলেন উনি মনে হয় মিথ্যা কথা বলিস, যে 5 ওয়াক্ত নামাজ পড়ে আর মানুষকে ফাঁকি দেয়, ওনার কথা কি মিথ্যা? অবশ্যই এখানে ওরকম মানুষ আছেন। আপনি লজ্জায় কয়জন মানুষ এখানে হাত তুলছেন না? কিয়ামতে আপনার এই জায়গায় লেখা থাকবে আপনি শরীক ফাঁকি দিয়েছিলেন। এটা শুধু মনে মনে না, এটা বিশ্বাস করেন তো। আজকে বাড়ি যে ফেরত দেন, যেভাবেই হোক, ফুফুর জমি, ভাইয়ের জমি, চাচার জমি, জনগণের যে সম্পদ আত্মসাৎ করেছেন, মেরে খেয়েছেন, আগে ফেরত দেন। কিসের নামাজ পড়েন, কিসের রোজা রাখেন আপনি? আগে ওই নামাজ পড়েন। বলেন, আপনি নামাজ পড়ে যদিও কবুলই না হয় তো পড়িয়ে সময় নষ্ট করবেন কেন? ওই সময়টা অন্তত একটু নাচ গান দেখেন, নাকি না? মানে ওদিকেও হারাচ্ছেন, এদিকেও হারাচ্ছেন। আমার এই হাদিসটাকে আপনি বিশ্বাস করেছেন নাকি মনে করছেন যে হলেও হতে পারে, না হলেও? তাহলে শরীক যারা ফাঁকি দিয়েছেন ওদের 1 নাম্বার ক্ষতি কি? ওই দিন থেকে ওদের নামাজ, রোজা, এই দাড়ি, টুপি, পাগড়ি, জুব্বা, জিকির, আজগার সব শেষ। ওগুলো আর কবুল হবে না, বন্ধ। এটা যেহেতু রেকর্ড হচ্ছে সারা বাংলাদেশে কালকে ছড়িয়ে যাবে। সবাইকে আমি উদ্দেশ্য করে বলছি, শরীক ফাঁকি দেওয়া এখনই আপনি থামেন, আগে ওর টাকা, ওর জমি ফেরত দিয়ে আসেন।
তারপরে নামাজ শুরু করেন। 2 নম্বরে আপনি যখন মারা যাবেন ইমান পাবেন না, বেঈমান হয়ে মরবেন আবু জেহেলের মতো। কারণ ও এতিমের সম্পদ আত্মসাৎ করেছিল, এই জন্য সূরা আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন নাযিল হয়েছে। এক কথা বলেন না কেন? আল্লাহ তুমি আমাদের এই মুসলমানদেরকে এরকম গোনা থেকে হেফাজত করো, বাঁচাও, বলেন আমিন। এত বড় কঠিন কঠিন জিনিস যাদেরকে বেশি ভালোবাসা হয়, সন্তান, স্ত্রী, এখানে যদি কোনো পাগল বিয়ে করে, ওরে যদি ডাক দিয়ে কেউ বলে ভাই তোর বউটা আমার কাছে 1 ঘন্টার জন্য রাখ, আমি তোরে 10,000 টাকা দেব, পাগল দেবে? বলেন। এত বড় পাগলও রাজি হচ্ছে না শুধুমাত্র 1 ঘন্টা দেওয়ার জন্য। অথচ কিয়ামতে আল্লাহ পাক বলে না সাহিবাতিহি, তার বউকে বলবে আল্লাহ এটাও নিয়ে নাও, এ মুক্তিপণ দিয়ে দিলাম, আমারে বাঁচাও। ইব্রাহিম নবী আলাইহিস সালামের মতো এত বড় পাওয়ারফুল নবী, যিনি জাতির পিতা, জাতির তিনি বলবে আল্লাহ আমার পিতা আজরের সাথে যা ভালো লাগে করো, ও সাথে আমার দেখার দরকার নেই, তুমি আমারে বাঁচাও। ঈসা নবী আলাইহিস সালাম বলবে আল্লাহ তুমি আমার মা মরিয়মের সাথে যা আচরণ করার করো, ওরে কোথায় দেবে জাহান্নামে না জান্নাতেও আমার দেখার দরকার নেই, তুমি আমাকে বাঁচাও, আমি মুক্তি চাই। আমি কি চাই? এত বড় নবীরা পর্যন্ত যেখানে খেয়ে হারিয়ে ফেলবে, সেখানে কত মানুষ এই রংপুর বিভাগে সহজ সরল মানুষ তো অনেকে পীর সাহেবের ওপরে ভরসা করে বসে আছে যে বাবা আমারে বাঁচাবে। সূরা আবাসার ভেতরে আছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেই দিন মানুষ আগে পালাবে তার ভাই থেকে। এই যে এফিররু, এফিররু শব্দের শাব্দিক অর্থ হচ্ছে মাজা তুলে দৌড় দেওয়া, এমনিতেই দৌড়ানো আর খেসে দৌড়ানো। এই এলাকায় কি বলে আমি জানি না, কুষ্টিয়াতে বলে জোরে দৌড়ালে বলে খেচ্ছে দৌড় দিয়েছে। কিয়ামতে আপনজন ভাইকে দেখলে মানুষ খেচ্ছে দৌড় দেবে। কি দৌড়? তার মানে মাথায় কাপড় বেঁধে দৌড় দেবে। এরপরে তার মা থেকে পালাবে, বাবা থেকে পালাবে, তার বন্ধু থেকে পালাবে, স্ত্রী থেকে পালাবে, সন্তান থেকে পালাবে।